আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো চাইলে ফুল ভিডিওটা দেখলে আবেদনের বয়স, কোন পদে আবেদনের ছাড়ছে এবং পদসংখ্যা, যোগ্যতা, বেতন স্কেল সবকিছু আপনারা জানতে পারবেন ফুল ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন। সো পাশাপাশি বলব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি আপনি পরীক্ষার আগে কমন সিলেবাস, শর্ট সিলেবাস এবং বিগত সালের প্রশ্ন, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন। সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথম থেকে দেখব বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজিআরআই এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটা বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে? একদম সহজ প্রসেস। আপনি হচ্ছে আপনার পিসি, ল্যাপটপ, কম্পিউটার যেকোনো একটা মানে ডিভাইস থাক, সেই ডিভাইসে আপনি bgritelery.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আবেদনও করতে পারবেন। তো আমরা দেখে নিই এখান থেকে বিষয়গুলো কী পদ। তো এখান থেকে অনেকগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। উপপ্রকৌশলী পদে, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্থায়ী পদে আপনার হচ্ছে ১০তম গ্রেডের ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা বেতন, একটি মাত্র পদ। তো এখানে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাস করতে পারলে আপনি আবেদন করতে পারবেন। তো সহকারী লাইব্রেরিয়ান পদে একজনকে ছাড়ছে, এটা একটি মাত্র পদ। এখানে আপনার ১১তম গ্রেড ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা, লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদ ১৩তম গ্রেডের ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন, ৫ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা বিএসসি পাস বা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলী থাকলে আপনি আবেদন করতে পারবেন। জুনিয়র মাঠ সহকারীতে স্থায়ী পদ ১২ জনকে নিয়োগ দিবে। তো এটাতেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর যে বিষয়টা আমরা দেখবো এখান থেকে, উচ্চমান সহকারী স্থায়ী ৩টি। তো এটাতে আবেদন করতে পারেন ১৪তম গ্রেড গ্রাজুয়েট পাস হলে, অর্থাৎ আপনি ডিগ্রি বা অনার্স পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখবো উচ্চমান সহকারী কাম কেশিয়ার স্থায়ী পদ ১টি। এটাতেও আপনি গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতক বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অডিটর স্থায়ী, এটাও কিন্তু সেম অবস্থা। এগুলো সব এই তিনটাই ১৪তম গ্রেড। এরপর আমরা দেখবো স্টোর কিপারে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখবো এখান থেকে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী ৩টি পদ। তো এটাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। ষাটলিপি যে ইংরেজিতে বাংলায় যথাক্রমে ৪০ এবং হচ্ছে আপনার ইংরেজিতে ৬০। তো এই বিষয়টা যদি আপনার থেকে থাকে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার বাংলায় যথাক্রমে ৩০ এবং বাংলা এবং ইংরেজিতে ৩০ এবং ২৫ শব্দের গতি থাকতে হবে। অর্থাৎ এখানে আপনার বেশি যে সংখ্যাটা সেটা হচ্ছে ইংরেজি এবং কম যে সংখ্যাটা সেটা হচ্ছে বাংলা। এরপরে দেখবো গুদাম রক্ষকে স্থায়ী, গ্রাজুয়েট পাস হলে আপনি আবেদন করতে পারবেন। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্টে স্থায়ী, তো এটাতে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ বা এইচএসসি কৃষি থাকলে আপনি আবেদন করতে পারবেন। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্টে অস্থায়ী পদ ২টি, এটাতেও আপনার কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আপনি আবেদন করতে পারেন। তো এটাতে কিন্তু আপনার ১০টি আপনার পদসংখ্যা স্থায়ী। এখানে আপনি শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনার মিনিটে আপনার ২০টা শব্দ বাংলাতে এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি নিয়ে আসতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী একটি পদ। তো অফিস সহকারী স্থায়ী। তো এটা হচ্ছে আপনার ২০তম গ্রেডের, এটাতেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। ১১টি পদ, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের নিয়ম নীতিমালাগুলো একটু আমরা দেখে নিই এখান থেকে। ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আপনি যদি কোথাও চাকরিরত অবস্থায় থাকেন, সো ওই জায়গা থেকে আপনাকে ক্যান্সেল করে এইখানে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যেখানে আছেন সেখান থেকে বাতিল করে এখানে আসতে হবে। তো এখানে আমরা দেখবো এরপরে আপনি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ এই মাসের আজকে হচ্ছে ২২ তারিখ, সামনের মাসের ৭ তারিখ পর্যন্ত আপনি আবেদন করার সময়সীমা আছে। আবেদনের জন্য কি প্রসেস? আবেদনের প্রসেস হচ্ছে আপনার যদি পিসি, ল্যাপটপ থেকে থাকে, আপনার যে ফটোশপ থেকে থাকে, ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর, 300/300 পিক্সেলের একটা ছবি আপনি স্ক্যান করে সুন্দর করে আপনি আপলোড করে দিয়ে কিন্তু আপনার যে বিষয়গুলো আছে সেগুলো আপনি পূরণ করে আবেদন করবেন। তো পেমেন্টের বিষয়টা আমরা এখান থেকে দেখব। ১ নং ক্রমিক পদের জন্য ২২৩ টাকা এবং আপনাকে ২ নং ক্রমিক পদের জন্য ১৫০ টাকা থেকে ১৬৮ টাকা এবং ৩ নং থেকে ১৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ১৫ নং পদের জন্য ৫০ টাকা এবং ৪৫৬ টাকা। এই পেমেন্টটা কিন্তু দিতে হবে আপনাদেরকে। আবেদনের জন্য এখান থেকে পেমেন্টের জন্য আবেদন করার পর বিজিআরআই স্পেস ইউজার আইডি টেলিটক 16322 নাম্বারে পেমেন্ট করতে হবে। তো এখন যাদের হচ্ছে বাসায় পিসি, ল্যাপটপ নেই তারা কিভাবে আবেদন করবেন তাদের বিষয়টা আমি এখানে সুন্দর করে দেখে দিচ্ছি। তো এখন যাদের বাসায় পিসি, ল্যাপটপ, কম্পিউটার নাই তারা কিন্তু ঘরে বসে আবেদন করতে পারেন। এখান থেকে আমাদের একটা টিম আছে, সো এই টিমে আপনাকে যোগাযোগ করতে হবে। সো এজন্য আপনাকে 01
77583012 017758 এই নাম্বারে শুধুমাত্র যারা আবেদন করবেন তারা যোগাযোগ করবেন। এখান থেকে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম বাংলা ইংরেজিতে দিবেন, জন্ম তারিখটা দিবেন, আপনার ধর্ম, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিবেন, আপনি আপনার একটা এনআইডি দিবেন, এনআইডি না থাকলে জন্ম সনদ দিবেন এবং একটা মোবাইল নাম্বার দিবেন, সচল মোবাইল নাম্বার, ইমেইল থাকলে দিবেন, এটা অপশনাল। এবং আপনি আপনার জেলা, আপনার হচ্ছে হলো উপজেলা এবং আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড, 4টে জিনিস, জেলা, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড দিবেন এবং আপনার স্থায়ী এবং পার্মানেন্ট বর্তমান ঠিকানা একই কিনা সেটা বলবেন এবং পাশাপাশি আপনার এসএসসি, এইচএসসি ও স্নাতক যে লেভেলের যেটা জব করবেন সেই লেভেলের আপনার ইনফরমেশনটা দিবেন এবং একটা ছবি, একটা স্বাক্ষর দিলে কিন্তু আমরা আপনাদেরকে আবেদনটা করে দেবো। অনলাইনের মাধ্যমেই আবেদন করে দিয়ে আপনাকে যে হোয়াটসঅ্যাপে আপনি তথ্যগুলো দেবেন সেই হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা দেবো, আপনি অ্যাপ্লিকেশন কপিটা নিতে পারেন। সো এভাবে কিন্তু আপনি আবেদনও করতে পারেন। আর কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।